আপনাদের এই যে সাঁকো দেখতেছি, এই সাঁকোটির বয়স কত? সাঁকোর বয়স অনেক দিন থেকে এখানে প্রায় আজকে আমি জন্মে পর্যন্তই দেখছিলাম এরকম আগে খেয়া দিত, পরবর্তীতে এটা আর কি সাঁকোর ব্যবস্থা করা। আপনাদের চলাচলে তো খুবই কষ্ট হয়। খুব কষ্ট আমাদের এপাশে যে ধান জায়গা জমি আছে নিয়ে যাওয়া ওই চৌকাছা দিয়ে নারায়ণপুর দিয়ে ঘুরে আসতে হয়, খুব কষ্ট। আপনাদের সরকারি কোনো অনুদান ব্রিজ হবে কিনা এরকম কোনো আশ্বাস পেয়েছেন কিনা? না, এরকম কোনো আশ্বাস পাইনি। তবে ওই এখানে একবার মেম্বার এই চেয়ারম্যান লাড্ডু মিদ্দে এখানে কিছু এই কাটমাট দিল, তাতে এইটা করা ছিল। খালের উপর বাঁশের সাঁকো গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। পল্লী বাংলায় এপার ওপার দুই গ্রামকে যুক্ত করে বাঁশের সাঁকো বলা হয়। এটি সভ্যতার এক সরল রূপ। গ্রামীণ ঐতিহ্যের সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে শান্তি এনে দেয়। কিন্তু এপার ওপার দুই গ্রামের মানুষের মনে কিঞ্চিত দুঃখ রয়ে গেছে। বলছি চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের কথা। এই গ্রামের মানুষের নদীর এপার থেকে ওপারে যাওয়ার এই একটাই মাধ্যম বাঁশের সাঁকো। পায়ে হেঁটে, সাইকেল বা মোটর বাইক নিয়েও যেতে হয় এ পথে। সরকারি কোনো ব্রিজের ব্যবস্থা না হয় এ যুগে এসেও এভাবেই চলছে তাদের জীবন। এখানটা একটি ব্রিজের যেমন প্রয়োজন, তেমনি এই গ্রামীণ সাঁকোটিও প্রয়োজন। কারণ ইট পাথরের এ যুগে এসেও সাঁকোটি গ্রামীণ ঐতিহ্য বহন করছে এবং মনের কোণে একগুচ্ছ শান্তির কারণ। সুনীল গঙ্গোপাধ্যায় তার বন্ধুকে বলেছিলেন, সাঁকোটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটি এখনও আছে। এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে। অর্থাৎ সাঁকো দুলছে, সম্পর্ক বা অনুভূতি অনিশ্চিত, নড়বড়ে, কত কিছু পাল্টে গেল, তবু আমি এখনও প্রিয় বন্ধুর কাছে আছি। সাঁকোটি বছরের পর বছর দাঁড়িয়ে থাকবে, পাল্টে যাবে মানুষ, হারিয়ে যাব আমি আপনি।